গত কয়েকদিনের তুলনায় শীত কমেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আর মেঘলা হতে পারে আকাশ, যার প্রভাবে আরও শীত কমতে চলেছে বাংলায়। 25 তারিখ অর্থাৎ 25শে ডিসেম্বর, সেক্ষেত্রে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, নতুন বছরের শুরুতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে কিনা বাংলায়, বৃষ্টির সম্ভাবনা কতটা কি তৈরি হচ্ছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আপনার 2 চব্বিশ পরগনা, এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে আপনার বাংলাদেশ অর্থাৎ এদিকে ত্রিপুরা, সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। তবে আপনার দুপুরের দিকে আংশিক মেঘলা ছিল আকাশ। আর আগামী কয়েকদিনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে পশ্চিম ভারত থেকে কিছু কিছু মেঘ আপনার কিন্তু পূর্ব দিকে আসছে, যার প্রভাবে কিন্তু আপনার বাংলার অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা হতে পারে আগামী কয়েকদিনে আকাশ। আর মেঘলা যেহেতু হবে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে বৃষ্টির ক্ষেত্রে, কোথাও কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আজকে 24 তারিখের ক্ষেত্রে আপনার 24 তারিখের সকাল থেকে 24 তারিখ থেকে আপনার 29 তারিখ পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। তবে 29 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপনার 24 থেকে 29 তারিখের সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। তবে আপনার 25 তারিখ এবং 26 তারিখ, 25 এবং 26 আপনার ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, মেঘলা হতে মানে কুয়াশার সম্ভাবনা রয়েছে, স্নো থাকতে পারে। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোথাও বৃষ্টি বা ওয়ার্নিং কোনো নেই। এবার যদি আমরা উইন্ডি আপডেটের দিকে লক্ষ্য করি যে কি বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার। আগামীকাল সোমবার 25 তারিখ, সেক্ষেত্রে সকালের দিকে আপনার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপনার দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও দুর্যোগ নেই। আর বিকেলের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত আকাশ পরিষ্কার থাকছে। 26 তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। আর 27 তারিখ বুধবারের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে আপাতত কোথাও বৃষ্টি নেই। বৃহস্পতিবার আপনার হচ্ছে 28 তারিখ, সেক্ষেত্রেও আপনার প্রায় একই পরিস্থিতি, আপাতত কোথাও মেঘ নেই আর সেভাবে আপাতত মেঘ নেই, আকাশ পরিষ্কার। শুক্রবার, শনিবার, রবিবার আপনার হচ্ছে 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর সোমবার 1 তারিখ এবং 2 তারিখ, 2 তারিখের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আর কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও আমরা আগে গিয়ে লক্ষ্য করব বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে যদি এবার আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, তো তাপমাত্রার দিকে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমছে। আগামীকাল আপনার থাকবে 17, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকবে 15-16, বুধবারের ক্ষেত্রে আপনার 15-16, বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার থাকছে সর্বনিম্ন 15-16, শুক্রবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, শনিবারের ক্ষেত্রেও আপনার থাকছে 14, আর রবিবারের ক্ষেত্রে আপনার 15, সোমবারের ক্ষেত্রে 15, মঙ্গলবারের ক্ষেত্রে 14। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে আপনার 2 তারিখের পরে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবারও একবার তাপমাত্রা কমবে। আর অন্যদিকে আপনার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তো পুরুলিয়া, বাঁকুড়া যেটা বলছে যে আপনার আগামীকাল আপনার থাকবে 14, মঙ্গলবারের ক্ষেত্রেও 14, বুধবারের ক্ষেত্রে 13, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14, শুক্রবারের ক্ষেত্রে আপনার 13, শনিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 13, রবিবারের ক্ষেত্রে 13, সোমবারের ক্ষেত্রে 12,
আর মঙ্গলবারের ক্ষেত্রে 13, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রাও কিছুটা কমতে চলেছে বাংলায়। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুর আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা সবগুলোতেই কিন্তু একই পরিস্থিতি। আর বাংলাদেশ সেক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিনে কমবে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা রয়েছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো বৃষ্টি যেটা বলছে আজ আপনার মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এই অঞ্চল ত্রিপুরার কিছু অংশ আর এদিকে আপনার ময়মনসিংহ, সিলেটে কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 25 তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। মঙ্গলবার 26 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। বুধবার 27 তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার 28 তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। শুক্রবার 29 তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও মেঘ নেই। শনিবার 30 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও মেঘ নেই। রবিবার আপনার হচ্ছে 31 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বাংলার উপরে। 1 তারিখ বছরের শুরুতে সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, মেঘ নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার মেঘ নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপাতত আগামী মাসের মানে নতুন বছরের 2 তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।